কেউ মেশকে আম্বরের সুঘ্রাণ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের যে ঘ্রাণ বের হয়, এইটা আল্লাহ তাআলা কাছে রোজাদার এতটাই পছন্দনীয় যে পছন্দনীয় হওয়ার কারণে রোজাদারের মুখের ঘ্রাণটা কেউ মেশকে আম্বরের সুঘ্রাণ বানায় দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বলেন, রোজাদার যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই রোজাদারের ডাকে সাথে সাথে সাড়া দেয়। কেমন করে সাড়া দেয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরাতিহি লিদা'ওয়াতি মা তারাদ্দু। যে রোজাদার যখন আল্লাহকে আহ্বান করে, আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেরি করেন না, সাথে সাথেই আল্লাহ তাআলা উত্তর দেন। রোজাদারের ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ উত্তর দিয়ে দেন। এই সময়টা আমরা অতিক্রম করছি, খুব গুরুত্বপূর্ণ একটা সময়। রমাদানের প্রথম জুমায় আমরা আজকে উপস্থিত হইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দিয়ে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। এটা আল্লাহ পাকের এক বিশাল নিয়ামত। রমাদান পাইলাম মানে আল্লাহর এক বিশেষ নিয়ামত পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে গুনাহ মাফের একটা গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত আমাদেরকে উপস্থিত করিয়েছেন, আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আগামী রমাদান পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে হায়াত দিয়ে আগামী রমজান পর্যন্ত যেন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেন। সকলেই বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আমরা রমাদানের ফজিলত ফাজাইল সম্পর্কে আলোচনা করেছিলাম, মাসাইল সম্পর্কেও কিছু কথা বলেছিলাম। আমরা আজকে রমাদানের প্রথম জুমায় আজকে আমরা কিছু কথা জানব। গত জুমায় আমরা রমাদানের সিয়াম যারা পালন করে, যারা রোজা রাখে, তাদেরকে আল্লাহ তাআলা কি কি প্রতিদান দেন, তাদের পুরস্কার কি আল্লাহর পক্ষ থেকে, তাদের রোজাদারদের পুরস্কার সম্পর্কে কিছু কথা আমরা শুনেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের পুরস্কার যেমন দিবেন, যারা রোজা রাখবে না তাদেরকেও আল্লাহ তাআলা কঠিন শাস্তির সম্মুখীন করবেন। সহিহ ইবনে হিব্বানের ৭৯৯৩ নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, যারা সিয়াম পালন করবে না, যারা রোজা রাখবে না, তাদের ভয়াবহ এক অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা নাইমুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার পাশে দুইজন লোক উপস্থিত হলো। তো দুইজন উপস্থিত হয়ে আমাকে আমার বাহুর মধ্যে দুইজনে ধরলো, ধরে আমাকে বলল, আল্লাহ নবী আপনি উঠেন। দুইজনে আমার বাহু ধরে উপরে উঠাইলেন, উঠিয়ে চলতে লাগলেন। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমাকে কোথায় নিয়ে যাও? তো দুইজন বলল, আপনি চলেন আমাদের সাথে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে একটা উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে আমাকে দাঁড় করিয়েছিল, একটা উঁচু পাহাড়ের উপরে উঠাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আমার শরীরে আমি শক্তি পাচ্ছি না যে আমি এত উঁচু এত উপরে আমি উঠব, এতটুকুন শক্তি আমার নাই, এতটুকুন সামর্থ্য আমার নাই। কিন্তু তারা দুজনে আমাকে খুব সাহস দিল
বলল আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে এই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য সহযোগিতা করব। এবং তারা দুজনে আমার দুই বাহুর মধ্যে ধরে ধরে আস্তে আস্তে উপরে উঠাইল। উঠানোর পরে আমি যখন পাহাড়ের উঁচা জায়গায় গিয়ে পৌঁছলাম, তখন এত বিকট আওয়াজ শুনতে পেলাম। আল্লাহ নবী বলেন, যে আওয়াজ শুনেছি সেই আওয়াজটা সাধারণ কোনো আওয়াজ নয়, ভয়ঙ্কর এক আওয়াজ, চিৎকার শুনতেছি। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ কোথা থেকে আসছে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে তারা বলল, চলেন আরেকটু সামনে যাই। তো আল্লাহ নবী বলেন, আমাকে তারা আমার দুই বাহুতে ধরে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তো আমি যে দৃশ্যটা দেখেছি সেটা হলো, একজন ব্যক্তিকে তার পায়ের গোড়ালির মধ্যে, দুই পায়ের গোড়ালির মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। দুই পায়ের গোড়ালির মধ্যে বেঁধে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, মাথা নিচে, পা দুইটা উপরে। তো মাথা নিচে, পা দুইটা উপরে তাকে ঝুলানো হয়েছে। আর দুইটা চোয়াল একেবারে, দুইটা চোয়াল একেবারে খরার দিয়ে কেটে দেওয়া হয়েছে, এমন মনে হচ্ছে। তো দুই দিক থেকে রক্ত বের হয়ে পড়ছে আর চিৎকার করতেছে। আল্লাহ নবী বলেন, দুইটা পা উপরে বেঁধে রাখা হয়েছে এবং ওই তার দুই গাল, এই যে দুই গাল, দুই চোয়ালের মনে হয়েছে যে করাত দিয়ে চিরা হয়েছে। তো রক্ত বেয়ে বেয়ে পড়তেছে আর চিৎকার করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই যে শাস্তিটা দেওয়া হচ্ছে এটা কোন কারণে দেওয়া হচ্ছে, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তো তারা জবাবে বলল যে, আল্লাহ নবী, তারা ইফতারের পূর্বেই ইফতার করত, ইফতারের পূর্বেই ইফতার করত, মানে পর্দার আড়ালে গিয়ে তারা খাবার খাইত। রমজানের দিনে সিয়ামের বিধান পালন না করে, রোজা না রেখে তারা পর্দার আড়ালে খাইত। তো পর্দার আড়ালে খাওয়ার কারণে ইফতারের সময় হয় নাই। ইফতারের তো একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টা হয় নাই, এর পূর্বেই তারা খাবার খাইত। এই খাবার খাওয়ার কারণেই আল্লাহ তাআলা তাদেরকে এই ভয়ানক শাস্তি দিচ্ছেন, নাউজুবিল্লাহ। রোজা রাখে নাই, যারা সিয়াম পালন করে নাই, তাদের ভয়াবহ এক অবস্থা, ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কতটা ভয়ানক শাস্তি হতে পারে তাদের, যে পা দুইটা উপরে ঝুলানো, মাথা নিচে, আর দুই চোয়াল করাত দিয়ে চিরা হয়েছে, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে আর চিৎকার করতেছে। কতটা ভয়ানক অবস্থা হবে। এই ভয়াবহ শাস্তির সম্মুখীন যাতে আমরা না হই, এজন্যই আমরা সিয়াম পালন করছি, রোজা রাখছি। যারা এখনো পর্যন্ত, আজ তো রমাদানের দ্বিতীয় দিন, যারা এখনো পর্যন্ত সিয়াম পালন করছেন না, রোজা রাখছেন না, মেহেরবানি করে এই রোজাটা রেখে দেন, ছাড়বেন না আর ইনশাআল্লাহ। একটা রোজা ছেড়ে দিলে সারা জীবন যদি কেউ রোজা রাখে, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সারা জীবন যদি রোজা রাখে, তার একটা রোজার এই কাফারা আদায় হবে না। এত দামি এক আমল, এটা তো দামি এক বিধান আল্লাহর পক্ষ থেকে। কোনো মানুষ ইচ্ছাকৃত তার জীবনে একটা রোজা ইচ্ছাকৃত ছেড়ে দিছে,
সারা জিন্দিগি সে যতদিন বেঁচে থাকবে, 30 বছর, 40, 50, 60, 70 বছর, সারা জিন্দিগি যদি এই একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে এর কাফারা আদায় করতে চায়, কাফারা আদায় হবে না। এতটা গুরুত্বপূর্ণ আমল এই রোজা, তা আমরা কেন রোজা ছেড়ে দিব? রোজা ছাড়বো তো দূরের কথা, ইফতার করবো তো দূরের কথা, রোজা ভাঙবো তো দূরের কথা, এটার চিন্তা কল্পনাও মাথায় আনা যাবে না। যত কষ্টই হোক আমি রোজা ছাড়বো না, যত কষ্টই হোক আমার, আমি সিয়াম ছাড়বো না, আমি রাখবই রাখবো। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। প্রিয় মুসল্লি ভাইয়েরা, রোজাদারদের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। কেমন পুরস্কার দিবেন? আল্লাহ তো নিজেই বলছে, যে গত জুমায় আমরা বলেছি, আল্লাহ বলেছেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। বান্দার প্রতিটা আমলের বিনিময় আল্লাহ তাআলা চাইলে 1-এর বিনিময়ে 10 দিবেন, অথবা 1 থেকে 70 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। একবার সুবহানাল্লাহ বলছেন বান্দা, তো এর একবারের বিনিময় আল্লাহ তাআলা 70 করে দিবেন। 1-এর বদলা 10 বানিয়ে আল্লাহ তাআলা হয়তো 700 করে দিতে পারেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা, তবে সেটা আল্লাহ তাআলা নিজে না, ফেরেশতাদের মাধ্যমে। তো আল্লাহ তাআলা কি বলছেন? ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কিন্তু রোজা ব্যতীত, কারণ রোজা বান্দা আমার জন্য রাখে, আর রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দাকে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের হাতে দিবেন। এজন্য এই সিয়ামের বিধান আমরা পরিপূর্ণ হক আদায় করে পালন করার চেষ্টা করব। সিয়াম ভেঙে যায় এমন কর্মকাণ্ড জানতে আমাদের দ্বারায় না হয়, যে কাজগুলি করলে রোজা ভেঙে যায়, এই কাজগুলি যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। রোজা পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখার গুরুত্বপূর্ণ আমল হলো জিকিরে মশগুল থাকা, জবানকে নিয়ন্ত্রণ রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি আরবাউন। আল্লাহ তাআলার কাছে 4টা শব্দ আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, 4টা কালিমা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। এর মধ্যে 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা শব্দ আল্লাহর কাছে প্রিয়? 4টা কালিমা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা কালিমা, 4টা বাক্য আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তো আমি আমার সিয়াম, আমার রোজাকে পরিপূর্ণ হক আদায় করার জন্য, রোজার পূর্ণাঙ্গ হক আদায় করার জন্য সবচেয়ে বড় উপায় হলো, সবচেয়ে বড় মাধ্যম হলো, আমি যদি আমার জবানকে নিয়ন্ত্রণ করতে পারি, আমার জবানের দ্বারায়, আমার জবানকে যদি জিকিরের মাধ্যমে ব্যবহার করতে পারি, সময়টা অতিক্রম করতে পারি, তো আশা করা যায় আল্লাহ তাআলার এই যে সিয়ামের বিধান, এটার পরিপূর্ণ হক আদায় করে আমি সিয়াম পালন করতে পারবো। কেন? জবান যত পাপ, যত অন্যায় অপরাধ মানুষের দ্বারা সংগঠিত হয়, যত পাপাচার মানুষ করে, যত অপরাধ করে, সব কিছুর মূল হলো জবান। সব কিছুর মূল হলো জবান। জবানকে কেউ যদি নিয়ন্ত্রণ করতে পারে, তো অবশ্যই তার বাকি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ থাকবে। তো জবান যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে বাকি শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামের অবস্থায় কোনো বান্দা যদি তার সিয়ামকে পরিপূর্ণ করতে চায়, তাহলে সে যেন জিকিরে মশগুল থাকে, জিকির করে।
আপনি দুজন রাস্তায় চলতেছেন, আপনি জিকির করতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি বসে রইলেন এক জায়গায়, ঘরে বসে আছেন, জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। চারজন আপনার সামনে কথা বলতেছে, চারজন কথা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি চুপ করে বসে আছেন, কথা বলতেছেন, কিন্তু আপনার জবান দিয়ে আপনার দিলের মধ্যে জিকির চলতেছে। ওই লোকগুলো বোঝার কোনো উপায় নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে পড়লে জবানের টুটু নড়ে না। আপনি দেখেন খেয়াল করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টুট পর্যন্ত নাড়াচাড়া করে না। সুবহানাল্লাহ, মানে এত গুরুত্বপূর্ণ একটা বাক্য এটা, এই কালিমা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে টুট পর্যন্ত নড়াচড়া করে না বান্দার। দামি এক কালিমা। তো আপনি গল্প করতেছেন, চারজন মানুষ গল্প করতেছে, আপনি গল্পে মন না দিয়ে আপনার মনে, আপনার দিলে জিকির চলতেছে, তারা বুঝতেও পারবে না। এই জিকিরে মশগুল থেকে যদি আমরা আমাদের সময়কে অতিক্রম করতে পারি, রমাদানের সিয়াম পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কাছে এই সিয়ামের পুরস্কার আমরা লাভ করতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিয়ামের পুরস্কার দিবেন, কারণ জবান আমার নিয়ন্ত্রণ করার কারণে, জবানের দ্বারায় আমার কোনো অপরাধ সংঘটিত হয় নাই, জবানের দ্বারাই কোনো অপরাধ সংঘটিত না হওয়ার কারণে সিয়ামের পরিপূর্ণ হক আদায় হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, জবান যদি আমরা নিয়ন্ত্রণ করি, নিয়ন্ত্রণ না করি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জবান নিয়ন্ত্রণ না করার কারণে আমাদের সিয়াম ছিদ্র হয়ে যাবে, ভেঙে যাবে। এই জন্য অত্যন্ত সতর্কতার সাথে যে আমি রোজা রাখছি, আমি সিয়াম রাখছি, আমি কথা বলবো খুব চিন্তা করে, আমার কথা মাধ্যমে কি সিয়াম ভেঙে যাওয়ার মতো কোনো কথা হচ্ছে কিনা, গীবত হচ্ছে কিনা, শেখায়াত হচ্ছে কিনা, চুগলখড়ি হচ্ছে কিনা, আমার জবান দিয়ে যে কথা বের হচ্ছে এই কথাটার মধ্যে কি শিরিক আছে কিনা। প্রত্যেকটা কথা বলার সময় আমার জবান তো আমি নিয়ন্ত্রণ করব, আমি নিয়ত করছি জবান নিয়ন্ত্রণ করব, কারণ জবান নিয়ন্ত্রণ করলেই আমার সিয়াম পরিপূর্ণ। তো জবান নিয়ন্ত্রণ করব, তো আমার মুখ থেকে কথা বের হলে, আমার জিহ্বা থেকে কথা বের হলে প্রত্যেকটা কথা চিন্তা করে বের করতে হবে, আমার কোন কথাটার কারণে আমার সিয়াম ভেঙে যাচ্ছে। কারণ আমার এই জবানের দ্বারা যদি একটা গীবত হয়ে যায়, একটা শেখায়াত হয়ে যায়, একটা চুগলখড়ি হয়ে যায়, একটা শিরিক হয়ে যায় এক কথার কারণে, তো আমার রোজা তো ছিদ্র হয়ে গেল, আমার রোজা তো, আমার সিয়াম তো নষ্ট হয়ে গেল। এই জন্য অত্যন্ত গুরুত্বের সাথে এবং খুব খেয়ালের সাথে, বেখেয়ালির সাথে না, উদাসীনতার সাথে না, আমরা যত আমল করি, আমলগুলি উদাসীনতার সাথে অনেক আমল করে থাকি। করছি তো করছি, সমস্যা কি, চলছে তো চলছে না। অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে আমল করতে হবে, কোয়ালিটিপূর্ণ হতে হবে। আপনার আমলের কোয়ালিটিটা যদি সুন্দর না হয়, আপনি প্রতি রাতে 1000 রাকাত সিয়াম নামাজ পড়লেন, 1000 রাকাত প্রতি রাতে, কিন্তু নামাজটা আপনার কোয়ালিটিপূর্ণ হলো না, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হলো না। নামাজ আপনার আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হলো না, নামাজে ভুল আছে, পরিপূর্ণ হলো না। তো আপনার 1000 রাকাত নামাজ এই যে আপনি পড়লেন, যেটা কোয়ালিটিপূর্ণ না, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী না। অপর দিকে আপনার সাথে আরেক ভাই 2 রাকাত সালাত পড়ছে, কিন্তু সেটা কোয়ালিটিপূর্ণ, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী। তো আপনার 1000 রাকাতের তুলনায় 2 রাকাত যে পড়লো, ওই ভাইয়ের 2 রাকাতেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। কেন? সেটা কোয়ালিটিপূর্ণ এবং আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী হয়েছে। আল্লাহ তাআলার হুকুম যেভাবে, আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী তার 2 রাকাত সালাত হয়েছে। কিন্তু আপনি যে 1000 রাকাত পড়লেন, এই 1000 রাকাত আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী না হওয়ার কারণে, বেখেয়ালির সাথে আমল করার কারণে, উদাসীনতার সাথে আমল করার কারণে সেটা তো বাতিল হয়ে গেল, গ্রহণযোগ্য হবে না। এই জন্য বান্দার, আমরা মুসলমান যারা, আমাদের প্রতিটা আমল যেন আমাদের খেয়ালের সাথে হয়,
উদাসীনতার সাথে না হয়, যে আমি আমল করলাম তো করলাম, সমস্যা কি? রাস্তায় হাঁটলাম, মিসকিন এসে আমার কাছে হাত বাড়ালো, আমি 5 টাকা 10 টাকা দিয়ে দিলাম, সমস্যা কি? আমার পকেটে তো টাকার অভাব নাই, দিলাম না 100 টাকা, সমস্যা কি? না, আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন, ইসলাম কী বলছে। আল্লাহ নবী বলছে যে আমাকে রমাদানে যদি আমি 1 টাকা সদকা করি, 1 টাকা সদকা করি, তাহলে আমাকে তো আল্লাহ তাআলা 1-এর বিনিময়ে 10 দিবেন। আল্লাহ চাইলে 70 দিবেন, আল্লাহ চাইলে 700 দিবেন, আল্লাহ চাইলে 7000 দিবেন, আল্লাহ চাইলে আরও বাড়ায় দিবেন। আল্লাহ যতটুকুন চান ততটুকুন দিবেন। আপনাকে চিন্তা করতে হবে না আমি যে 1 টাকা দিলাম আল্লাহর কাছ থেকে, আমি 1-এর বিনিময়ে 70 নেব আমি আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাকে এর বদৌলতে আল্লাহ তাআলা চাইলে 1-এর বিনিময়ে 7000 দিবেন। এটা চিন্তা রাখতে হবে। আমি সাদাকা করলাম তো পকেট থেকে বের করে দিয়ে দিলাম, কোনো চিন্তা নাই, কোনো খবর নাই। কেন? উদাসীনতার সাথে না, অলসতার সাথে না। আপনাকে আল্লাহর ইসলাম এবং মুসলমানদের যে আমলগুলি, বিধানাবলী, এটাকে আপনাকে চিন্তা করে করতে হবে এবং কোয়ালিটিপূর্ণ করতে হবে। এটা সুন্নাহ অনুযায়ী করতে হবে। আপনি যদি করেন তো করছি, সমস্যা কি? 2 রাকাত সালাত পড়লাম তো পড়লাম, সমস্যা কি? না, আপনাকে চিন্তা করতে হবে আমি আজকে 2 রাকাত পড়লাম, এই 2 রাকাত নামাজ আমি এমনভাবে পড়ব কাল কিয়ামতের ময়দানে যেন আমার এই 2 রাকাত নামাজ আমার নাজাতের জরিয়া হয়ে যায়, আমার নাজাতের উসিলা হয়ে যায়। আমল করলে আমলটা কোয়ালিটিপূর্ণ হতে হবে। তো আমরা অনেকেই আছে আবার এই যে সিয়াম চলতেছে, রোজা চলতেছে, সারাদিন রোজা রাখছি, কিন্তু এই রোজার হক আদায় করতে পারছি না, কোনো চিন্তা করছি না যে রোজাটা কি আমার হচ্ছে কি না। আমি যে সারাদিন না খেয়ে রইলাম, সেই সুবে সাদিকে আমি খাইলাম, আবার সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা করলাম, এই যে একটা লম্বা সময় গ্যাপ পড়লো, আমি খাবার খাইলাম না কিন্তু সারাদিন আমি গীবত করলাম। আমি খাবার খাইলাম না কিন্তু সারাদিন আমি মানুষকে কষ্ট দিলাম। আমি খাবার খাইলাম না, সারাদিন আমি সিয়াম পালন করলাম, সারাদিন আমি নামাজও পড়লাম, কিন্তু মাঝখানে আমি অল্প একটু সুদ খাইলাম। এই যে কাজগুলো করার কারণে আমার তো সিয়াম, সারাদিন উপবাস থাকার কারণে যে উপবাস রইলাম, আমি সারাদিন না খেয়ে রইলাম, এটার তো আমার কোনো বেনিফিট আমি পাবো না। এটার ফলাফল, এটার বিনিময় তো আমি পাবো না। তাহলে আমি উপবাস থেকে, আমি সারাদিন না খেয়ে থেকে আমার লাভ কী হলো? আমি হাজার হাজার কোটি টাকা দান করলাম, সদকা করলাম, কিন্তু এই সদাকাটা যদি মানুষকে কষ্টর মাধ্যমে হয়, অথবা কারো হক নষ্ট করার মাধ্যমে হয়, অথবা আপনি অন্যের হক নষ্ট করে আপনি সমাজের মানুষকে দেখাচ্ছেন আমি হাজার হাজার কোটি টাকা সদকা করছি, এটার তো কোনো বিনিময় আপনি পাবেন না, তো লাভ কী হলো? কিন্তু একজন মানুষ সে 1 টাকা সদকা করছে, সে সারাদিন কষ্ট করে টাকা উপার্জন করে, সন্ধ্যাবেলায় সে 1 টাকা সদকা করছে, তার হালাল রিজিক থেকে সে 1 টাকা সদকা করার কারণে আল্লাহ তাআলার কাছে এই 1 টাকা আল্লাহ তাআলার কাছে হয়তো গ্রহণযোগ্য হবে, এবং এটাই কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার নাজাতের উসিলা হয়ে যাবে। কিন্তু আপনি তো হাজার হাজার কোটি টাকা সদকা করলেন মানুষকে দেখানোর জন্য, আমাকে মানুষ বাহ দিবে, মানুষ আমাকে প্রভাবশালী বলবে, মানুষ আমাকে দানবীর বলবে। এই যে একটা আপনার ভিতরে একটা তাকাব্বুরি অহংকারের ভাব চলে আসলো, এই অহংকারী ভাব চলে আসার কারণে আপনার এই হাজার হাজার কোটি টাকা দানের কোনো বিনিময়, কোনো বেনিফিট তো আপনি পাবেন না। এজন্য প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ আমার আপনার কোয়ালিটিপূর্ণ হতে হবে, আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী হতে হবে। আমরা যত আমল করব প্রত্যেকটা আমল যেন আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী হয়। রমাদানের গুরুত্বপূর্ণ আরেকটি আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের কাছে টাকা পয়সা আছে, আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, বিভিন্ন জায়গায় সফরে বের হন, অনেক টাকা পয়সা খরচ করেন। আল্লাহ নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, একজন মহিলা সাহাবী আসছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে
বললেন তুমি এই বছর উমরা করো। কেন? তুমি যদি এখন উমরা করো, এই উমরার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে একটা পূর্ণ হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো সেই সময়টা ছিল রমাদান মাস। তো আল্লাহ নবী বলেন, রমাদানে কেউ যদি একটা উমরা করে তো আল্লাহ তাআলা তার আমল নামায় একটা হজের সমতুল্য সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। তো আমরা যারা আমাদের টাকা পয়সা আছে, রমাদানে যারা উমরা করছেন, অনেকেই রমাদানে উমরা যারা করছেন, উমরা করার ফজিলত অনেক বেশি। কি ভাবছেন আপনি? একবার হজ করতে যাবেন, আপনার কত লক্ষ টাকা খরচ? প্রায় 8 লক্ষ টাকা খরচ। আপনি রমাদানে উমরা করতে যাবেন 1.5 লক্ষ টাকা খরচ করে। তো আল্লাহ তাআলা এই একটা হজের সওয়াব আপনার একটা উমরার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি রমাদানে মক্কাতে মদিনাতে যে আমলগুলি হয়, রমাদানে যে একটা আনন্দ হয়, উমরার যে একটা মানে শান্তি, একটা অন্যরকম একটা অনুভূতি মানুষের মধ্যে সৃষ্টি হয়, এটা রমাদান ছাড়া অন্য মাসে হয় না। তো সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যাদের কাছে টাকা পয়সা আছে রমাদানে তোমরা উমরা করো। যদি কারো কাছে টাকা পয়সা থেকে থাকে, আমরা রমাদানে উমরা করব। উমরা করেই আমরা হজের সওয়াব নিব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আরেকটা আমল আমরা প্রায় সময় বলি, এই যে দেখেন রমাদান শুরু হইল, রমাদান শুরু হওয়ার পর থেকেই আমরা মসজিদ ভরপুর মুসল্লি, আমরা সালাত আদায় করি। এই যে একটা অভ্যাস তৈরি হয় 1 মাস পর্যন্ত, অনেকেই প্রথম 2-3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ চলে, আবার অনেকেই শেষ পর্যন্ত চলে। তো আমি আপনাদের কাছে আবেদন রাখব যে আমরা এই যে শুরু করলাম, আমরা রমাদানের শেষ করে আরও 10-12 দিন পর্যন্ত চালিয়ে যাব। কেন? আল্লাহ নবীর একটা হাদিসকে অনুসরণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার নামটাকে জাহান্নামের লিস্ট থেকে তার নামটা কেটে দিবেন। সুবহানাল্লাহ। এবং মুনাফিকি থেকে তার নাম কেটে দেওয়া হবে। এই যে একটা আমল, আমরা তো সাধারণত এমনি তো রমাদানের পুরা রমাদানে আমরা জামাতের সাথে নামাজ পড়ি, বাস 30 দিন রমাদানে আমরা জামাতের সাথে নামাজ পড়লাম। আল্লাহ নবী বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুহু তাকবীরাতুল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। এই যে আমরা এই যে 30 দিন একসাথে আমরা সিয়াম পালন করি, পাশাপাশি আমরা 30 দিন জামাতের সাথে নামাজ পড়ি। তো আমরা এখন থেকে ইচ্ছা করব, আমরা নিয়ত করে ফেলি যে আমরা রমাদানের এই 30 দিন অথবা রমাদানের এই যে 29 দিন আমরা জামাতের সাথে নামাজ আদায় করলাম, এবং রমাদানের পরে আরও 10 দিন অথবা 11 দিন আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। তো জীবনে একবার যদি আপনি হাদিসের উপর আমল করতে পারেন, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চান, তাহলে হইতে পারে আপনার যদি মৃত্যু হয়ে যায় অথবা আপনি দুনিয়া থেকে চলে যান, যে আপনার জীবনে একটা আমল, আল্লাহ নবী একটা হাদিসের উপর আমল হয়েছে। যে আল্লাহ নবী একটা হাদিস আমি শুনেছি যে আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি 40 দিন টানা জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার নাম জাহান্নামের কাঁথা থেকে তার নাম কেটে দেওয়া হয়, তার নাম কেটে দেন। তো আমি তো 40 দিন পড়লাম, আল্লাহ এবার আমার নামটা কেটে দেন। সুবহানাল্লাহ। এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ এই আমল, এই আমল ছাড়বো না ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা এই রমাদানে গুরুত্বপূর্ণ যত আমল আছে তার মধ্যে অন্যতম আরেকটি আমল হলো কিয়ামুল লাইল। যারা আমরা শুরু করছি তারাবির সালাত, এই তারাবির সালাত শেষ পর্যন্ত আমরা পড়ব। কেন পড়ব তারাবির সালাত? কেন পড়ব? কারণ আল্লাহ নবী বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল, রমাদানের কিয়ামুল লাইল পড়বে, তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের আশা নিয়ে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত বানিয়ে
পবিত্র বানিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন ইনশাআল্লাহ। তো আমরা যারা শুরু করছি যে সিয়াম কিয়ামুল লাইল আমরা ছাড়বো না ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত করব। রমাদানে শেষ পর্যন্ত কিয়ামুল লাইল করব, যত ব্যস্ততাই থাক আর যত পেরেশানি থাক কিয়ামুল লাইল ছাড়বো না ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটি মাসআলা, যেটা